দিয়ে এই বাসমতি চালটা দিয়ে দিলাম, এটা ভাজবো, সুন্দর একটা মিষ্টি হবে। ঘি দিয়ে চালটা ভালো করে ভেজে নিতে হবে। আর এই কাজু বাদাম দিতে হবে, কাজু বাদামটা আমি দিয়ে দিলাম, ভেজে নেব। তিনটে ছোটো এলাচও দিয়ে দিলাম, ভেজে এটাকে গুঁড়ো করে নিতে হবে। তাই ভাজা হয়ে এসছে, ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে একটা। বাসমতি চাল এটাকে আমি ঢেলে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। ঠান্ডা করে নেব, এটাকে গুঁড়ো করে নেব। চালটা বেটে নিয়ে এসেছি, মিক্সচারে গুঁড়ো করে নিয়েছি। এবার একটুখানি কড়া বসিয়ে ক্যারামেলটা তৈরি করব। চিনি অল্প করে জল দিয়ে একটু কম দেব, 1-1.5 চামচের মতন জল দিলাম। আর এই চিনিটা দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। এই বাটিটা অর্ধেকের কম, 4 ভাগের 1 ভাগ চিনি দিয়েছি। এক বাটির একটু কম দুধ, একটু সর আছে, সর দেব। আর সামান্য একটু পাউডার দুধ দেবো। চিনিটা একটা হয়ে এসছে, ক্যারামেল ঠিক হয়নি, একটু আঠা আঠা হয়েছে, একটু কালার এসছে। এবার চালটা দিয়ে দেবো, দিয়ে অনবরত নাড়তে হবে। অনবরত নেড়ে অল্প অল্প করে দুধ দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়তে হবে। এক বাটি দুধ দিয়ে ভালো করে এটাকে করে নিতে হবে। একটু গুঁড়ো দুধ দিলাম, অল্প করে 1 চামচ দিয়ে ভালো করে এটাকে নেড়ে। মিষ্টিটা খুব সুন্দর খেতে লাগে, আপনারা এই চালের মিষ্টি করবে বন্ধুরা। এখানে ঘি দিয়ে দিলাম, এর মধ্যে আগে ঘি দিয়ে ভেজেছি, এখন অল্প দিয়ে দিলাম। খুব অল্প উপকরণ দিয়ে সুন্দর মিষ্টি তৈরি হবে। থালাটাকে একটু ঘি ব্রাশ করে নিলাম, এটা হয়ে এসছে, হয়ে গেছে দেখুন। এটাকে এবার ঢেলে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। নামিয়ে এরকম দাঁড় করিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হলে আমি কেটে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে মিষ্টিটা, এরকম করে আমি করে নিয়েছি। এখন এরকম করে কেটে নিচ্ছি। তো সুন্দর হয়েছে মিষ্টিগুলো, খেতে খুব সুন্দর হয়। খুব অল্প উপকরণ দিয়ে কি সুন্দর বানানো হয়ে গেল। দেখুন কত সুন্দর কালাকাদ হয়ে গেল, বাসমতি চালে কালাকাদ। বাড়িতে বানাবেন বন্ধুরা, খুব অল্প উপকরণ দিয়ে চটপট হয়ে যায় কালাকাদটা। লোকজন এলেও দেওয়া যায়, খুব সুন্দর।